মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান তো কষ্ট পায় মারা যাবে, ইমানদার কি কষ্ট পাবে? বলে না, ইমানদার কষ্ট পাবে না। যদি আপনি ইমানদার হন, আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, দুইবার, তিনবার না, চারবার আসবে, কিন্তু আপনার রূহ নিতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন চারবার আজরাইল আসবে কিন্তু রূহ নিতে পারবে না, কারণটা কি? নবী আমার বলে, ইমানদার বান্দা যখন শুয়ে থাকবে, আজরাইল ইমানদার বান্দার সামনে আইসা সর্বপ্রথম তার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে, ইমানদার বান্দার রূহ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা এমন ভাবে বাধা হইয়া দাঁড়ায়া যাবে। দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়া আমরা রূহ বাহির করতে দিব না।